কর্ণফুলীর রুহুল মুকাররাবিন দরবারে সোয়াদে দিকিন নামের একখান দরবার শরীফুর সেনাবাহিনীর মেজর পরিচয়ে ডাহাইতে গুত্তুজারে ৬০ জন আটক হয়ে স্থানীয় মানুষজন অনুরাত। তার মধ্যে একজন সেনাবাহিনীর সার্জেন্ট হিসেবে চাকরিরত আছে বলে জানা গিয়ে। এই সময় ডাহাইত দলের অন্য সদস্য হলে এতুন নগদ ৩ লাখ টিয়া এবং ৬,০০০ সৌদি রিয়াল লইরে দেয় গিয়ে বলে জানা গিয়ে। তো আমি দারোয়ানের জন্য বাদ লই গই আর দারোয়ানের হদুন দি যাই লাহিয়াই হদি নানা লাইক কি তুমি বাদ খাইলো দারোয়ান মোবাইল একটা কল আছে আমি কল আছে দারোয়ান হত হর আদি নানা তো হাল হতে দিলে ঘুরাই হদা আদাবি আর জাহাজ রাবণ নলইস আমার দেখি তারপর মানুষ কতগুলো আসছে যখন গাড়ি থেকে নামি দারোয়ানের হদে ওনারা কিল্লাইছো হদা এর পুরো বাংলাদেশের চিটাঙত বিল্ডিং এ বড় বড় 10 তলা 5 তলা 2 তলা 3 তলা বিল্ডিং এর সেক্স হলের আর সেক করে ফেলেছি। আপনাদের পরিচয়টা জানতে পারি? তখন আমাকে উনি বললেন আমরা ডিফেন্সের লোক, আমরা বাজি ক্যান্টনমেন্ট থেকে আছি। কিসের জন্য আছেন? এখানে হুজুরের কাছে একটা অস্ত্র আছে, এই অস্ত্রটা আমরা উদ্ধার করতে যাচ্ছি এবং বাংলাদেশে তো সংকট চলতেছে, এই সংকটের জন্য আমরা কাজ করতেছি, এতটুকু বলছে। তখন ওই ফাঁকে আমার একটা মোবাইল একটা কল আসলো, কল আসার সাথে আমি রিসিভ করার সাথে সাথে মোবাইলটা আমার নিয়ে ফেলছে। ভিডিও করার পর যখন আস্তে আস্তে সন্ধ্যা ঢুকতেছে, 4 জন লোক দেখতেছি যে গাড়িতে প্রথমে এখান থেকে বের হয়ে দুম একজন ব্যাগ নিয়েছিল, সাথে সাথে দেখেছে কি গাড়ির মধ্যে ঢুকে গেছে। ঢুকার পরে এখন আমার এখানে যারা ছিল বাইরা এরা ডাকতেছে যে বলতেছে যে কি ভাই দাঁড়ান বলছে। প্রথমত আমি সন্দেহ আসছিল একটু করে, যেহেতু সেনাবাহিনী বলছে সেনাবাহিনী তাহলে এদের তো পোশাক থাকবে, তাহলে পোশাক কোথায় এদের? সিভিল ড্রেসে আসছে প্রথমত এত মধ্যরাতে। তো আশা করতে আবার আমি কি করছি সেপ্টেম্বরের ৫ তারিখ বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টার দিকে কর্ণফুলীর সরফাতারঘাটা ইউনিয়নের হোয়াসনগরত এই ঘটনা ঘটে। সেনাবাহিনীর মেজর হিসেবে একজন পরিচিত একজন বিজ্ঞ ব্যক্তি ও একজন সদস্য হলেন আইনে ঢুকি, তারা অস্ত্রের নাম দিয়ে দুমকি দিয়ে না এটা ঢুকি হুজুরের ভিতরে ঘরের ভিতরে দুনিয়ার বেইজ্জতি লুটফাটের মতো এটা সদর বদর করে দিয়ে। উল্লেখ্য এই দরবারের লয় জড়িত থাকেন কয়েকজনে জানাই অন্য একখান দরবার শরীফ লয় এই দরবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলিয়াই তারা নানান সময় ইতারারে হয়রানি করত। ইয়ে নিয়ে নরি অংশ হইতে পারে বলে সন্দেহ করেন তারা। হুজুর ইয়ার প্রতিষ্ঠান চালু করছে 4 বছরের, ওই 4 বছর রানিং এই দরবার ওর প্রতিষ্ঠান বাবার প্রতিষ্ঠান হাসা হাসছে আছে। ওর বাবার প্রতিষ্ঠান তুলে দ্বন্দ্ব যা সূত্রপাতি আউটসাইডে আস্তে আস্তে বিরাজ করে ধরনের পরে বিগত এই 1 বছর আগের তুলে কিছু খারাপ লোক এটা দমা দিবেলায় বন্ধ করে দিবেলায় হুজুরের বেইজ্জতির বিভিন্ন পর্যায়ে হুজুরে নাজাহাল করে। মসজিদ মাদ্রাসা এবং পিছনে কাজ দিয়ে ছড়ে আর মানে কামিল পর্যন্ত মাদ্রাসা আছে এই সিটার মধ্যে অন্তত এত সুন্দর মাদ্রাসা আছে আমার দৃষ্টিমোহন হয়। কিন্তু ইয়ানে বৃত্তি করে কিছু কুচক্রি মহল খুবই নগণ্য এগিয়ে ওরা প্রচারণা চালা বিভিন্নভাবে এবং সবচেয়ে আরও সৃষ্টি হয়েছে যে আর এই প্রতিষ্ঠানের প্রতি সপ্তাহে জুমার নামাজের পরে 3 থেকে 500 মানুষের একটা খাবার আয়োজন হয় এবং ওরা বিভিন্নভাবে এই মানুষগুলো দেন ওই কেন্দ্রিক করুক। মনে করেন সেনাবাহিনীর পরে একটা আস্থা আছে, জনগণের একটা আস্থা আছে, ওই আস্থাটা আজকে চলে গেল। আজকে এটা যাইতো না, কারণ সেনাবাহিনীর নামটা ইউজ করে ওরা এইভাবে যে এই কাজটা করছে এটা কিন্তু ঠিক না। যারা বড় বড় কর্মকর্তারা আছেন সেনাবাহিনীর যারা আছেন, আমি চাই যে ওদের এটা একটা সুষ্ঠু বিচার চাই। এখন আমরা চাচ্ছি এটা যথাযথভাবে সুস্থ তদন্ত করে এদের পিছনে কারা জড়িত, তাহলে আমি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ করব এটার যথাযথভাবে বিচারটা হয়। আমরা এখন আমাদের জীবনে যে নিরাপত্তা, আমাদের হুজুরের যে নিরাপত্তা, এই নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। জানা গিয়ে ডাহাত দলত নাকি মোট ৮৮ জন আছিল, এত 4 জন আটক হলেও বাকি 6 জনে 3 লাখ টিয়া এবং নগদ কিছু সৌদি রিয়াল লই দাগি। ডাহাতলা হাজতুন একখান গাড়ি উদ্ধার করাই গাড়িয়ান চট্টগ্রাম নগরীর খাতালগঞ্জতুন বারাগর বলে জানা গিয়ে। আর এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহির হোসেন মুঠোফোন এসি প্লাসরা জানাই ওই ঘটনায় একটা মামলা হয়েছে আর কি, জনৈক ইসাক বাদী হয়ে একটা মামলা করেছে। আমরা আসামিদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি আর কি। 2 জন আসামি 164 করেছে বিজ্ঞ আদালতে, শফিকুল ইসলাম আর হলো বিদ্যুৎ দেব। মামলা তদন্ত অব্যাহত আছে আর কি ভাই। সি প্লাস চট্টগ্রাম।